আজ সকাল থেকেই আকাশটা একদম মেঘলা ছিল। কিছুক্ষণ পরেই শুরু হলো মুষলধারের বৃষ্টি। বৃষ্টি যখন থামলো ঘড়িতে বাজছে প্রায় বেলা 12টা। সকালে এই ঝুম বৃষ্টির চক্করে আর বাজারে যাওয়া হয়ে ওঠেনি। ভাবছিলাম আজকের দিনটা হয়তো নিরামিষ খেয়েই কাটাতে হবে। কিন্তু ঠিক দুপুরের দিকে আমাদের বাড়ির সামনে রাস্তা দিয়ে এক দাদা হাঁক দিলেন, মাছ নেবে গো, তাজা মাছ। ডাকটা শোনা মাত্রই আর এক মুহূর্ত দেরি না করে সঙ্গে সঙ্গে ঘর থেকে বেরিয়ে এলাম। গিয়ে দেখি দাদা সাইকেল নিয়ে দাঁড়িয়ে আছেন। দেখা হতেই একটা মলিন হাসি দিলেন। আসলে সকাল থেকে বৃষ্টি হচ্ছিল তো, তাই ওনার বিক্রিবাট্টা তেমন ভালো হয়নি। ঝুড়িতে এখনও অনেক মাছ বাকি রয়ে গেছে। আমাদের বাড়িতে মোট 5 জন মানুষ, আমি, বাবা, আমার স্ত্রী আর আমার ছেলে। হিসাব করে দেখলে 5 জনের জন্য 500 গ্রাম মাছ নিলেই কিন্তু আমাদের চলে যেত। কিন্তু দাদার সেই হতাশ মুখটার দিকে তাকিয়ে মনটা কেমন যেন করে উঠল। ভাবলাম মানুষটা সকাল থেকে কষ্ট করছেন, আজ যদি পুরো মাছটা না বিক্রি হয় ওনার হয়তো অনেক ক্ষতি হয়ে যাবে। তাই 500 গ্রাম মাছের জায়গায় পুরো 1 কেজি মাছই রেখে দিলাম। আমার কাছ থেকে 1 কেজি মাছ বিক্রি হওয়ার পর দাদার মুখে যে স্বস্তির হাসিটা ফুটে উঠেছিল সেটা দেখে সত্যি বলতে মনটা ভরে গেল। বাড়ি নিয়ে এসে মাছগুলো হাত চালিয়ে ধুয়ে ফেললাম, তারপর ভালো করে লবণ হলুদ মাখিয়ে রাখলাম। এরপর চলে গেলাম আমাদের মাটির উনুনের কাছে, একদম খাঁটি বাঙালি স্টাইলে। উনুনে কাঠ জ্বালিয়ে মাছগুলো লাল লাল করে ভেজে নিলাম। মাটির উনুনের রান্না একটা আলাদা আনন্দ আর গন্ধ আছে, পুরো বাড়িটা গন্ধে ময়ময় করছে। ঘড়িতে তাকিয়ে দেখি ততক্ষণে দুপুর 2টো বেজে গেছে। পেটেও খিদে চচ করছে, তাই ঠিক করলাম ভাজা মাছগুলো রাতে খাবারের জন্য তুলে রাখবো। আর দুপুরে ভাত খাওয়ার জন্য মাছের সেই বড় মাথা দিয়ে বানিয়ে ফেললাম ধোয়া ওঠা গরম গরম মাছের কালিয়া। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্যে অনেক অনেক ধন্যবাদ এবং আপনার এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে আপনার মতামত জানাবেন। এবং আমাদের আরও নতুন নতুন ব্লগ ভিডিও আসবে এই চ্যানেলে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনি আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। আবার দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে, অন্য কোনো শর্টস ভিডিওতে।